সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে আর সামলাতে পারলাম না, সোজা গামলা নিয়ে চলে আসলাম ছাদে। প্রথম কাজ হচ্ছে জামা কাপড়গুলো শুকনো করা, তাই জন্যেই ছাদে এসে জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। আর এইদিকে আমার বরের যা কাজ, ওই যে গাছের পরিচর্যা করা, গাছে কি করতে হবে, কোন গাছটা কেমন আছে, সমস্ত দিকে পর্যবেক্ষণ করা। আর আমার ছেলের কথা নিশ্চয়ই চিন্তা করছো, ও সকাল 6টা মানে বাজলে এখন ঘুম থেকে উঠে পড়ছে। তো এখন রয়েছে ওর পিপির কোলে, মানে একটু ওই পাড়া ঘুরছে আর কি। তো তারপর আমরা দুজন মিলে চলে এসেছি ছাদে, ওর কাজ করছে আর আমি এইদিকে জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিচ্ছি। তো ওর বাবা বললো যে ছেলেকে কি নিয়ে আসবো, আমি বললাম যাও নিয়ে আসো। বলছে সকালের রোদটা একটু গায়ে লাগাবে, ভালো লাগবে, দাঁড়াও তাহলে নিয়ে আসি। ওই যে গেল ছেলেকে আনতে। তবে সকালবেলায় যা সুন্দর রোদ দিয়েছে, এই জামা কাপড়গুলো তো গতকালকে দেখেছো তোমরা আগের ব্লগে। তো ভাবছি আজকে আরও কতগুলো জামা কাপড় কেচে দেবো, কারণ রোদ দেখে আর লোভ সামলাতে পারছি না। তাই জন্য আর কি এইগুলো তো গতকালকে কেচে দিয়েছিল ওর বাবা, তো এইগুলো সকালবেলার দিকটায় শুকনো হতে থাক, আর একটু বেলার দিকে আরও যেগুলো নেমেছে সেইগুলোকেও ধুয়ে দেব। ভালো লাগছে ওয়েদারটা, জানো তো, বেশ মিষ্টি একটা সকাল, মানে না গরম না ঠান্ডা, বেশ ভালো লাগছিল। সুতোগুলো এই দুটো তাহলে আমি দেখিনি, ওখানে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। ছাদে এসে ও হাঁটাহাঁটি করবে, ও আর থাকবে না। হ্যাঁ ফুল দেখাও, ফুল তারপর ছিঁড়ে দেবে। ওই দেখো হাত একদম সেই রকম করছে, কতক্ষণে আমি হাত দেব। বাবাই বাবাই জানো, জানো ওকে শুধু একবার ছেড়ে দাও। তারপর দেখো, হ্যাঁ বেবি বেবি। গুড মর্নিং এভরিওয়ান, ছাদ থেকে আজকে দিনটা ব্লগটা শুরু করলাম। আশা করছি ভালোই আছো তোমরা সবাই। আজকে দিনটা হচ্ছে শনিবার, আর ওই ঘড়িতে বাজে 8:30 প্রায়। তো ওর বাবা আবার বাজারে যাবে, গতকাল শুক্রবারে তো বাজার করা হয়নি, তো আজকে হয়তো বাজার কিছু করবে, করে তারপর খাওয়া দাওয়া সেরে কাজে যাবে। তারপর আসবে সেই রাত্রির বেলা 7টার সময়। সারাদিন ছেলেকে নিয়ে চলবে আমার যুদ্ধ। এই আনন্দ পেয়েছে সুতোটা পেয়ে। জানি তোমরা অনেক চিন্তা করো যে রিয়াঙ্কা ছাদের রেলিংটা দাও, মানে ঘিরে ফেলো, সিঁড়ির রেলিংটা দাও। আমরাও অনেক চিন্তা করব, কিন্তু করব ওকে তো খুব একটা এরকম ভাবে ছেড়ে আমরা রাখি না, সব সময় ওর পেছনে আমরা থাকি। তো খুব শিগগিরই আমরা এটা করে নেব। সবই তো বোঝো তোমরা, সব কিছুর জন্যেই টাকার প্রয়োজন, তো টাকাটা একটু গুছিয়ে নিই, তারপর অবশ্যই করব। তবে এত রোদ দিচ্ছে সকালবেলা, ভালো লাগছে, জামা কাপড়গুলো ভালো মতো আমার শুকিয়ে যাবে এটাই। আর বেশি নেই, এই দুটো প্যান্ট রয়েছে ওর, ওই সাইডটাতে মেলে দিয়ে আসি। আকাশে মেঘও রয়েছে জানো, ভালো মেঘ করেছে। গুপ্তধন পাইছি, গুপ্তধন। এই দেখো চকলেট, দুটো চকলেট। আমি খচর মচর কি হচ্ছে, কালকে কাঁচার সময়ও টের পাইনি। চলো নিচে চলো, নিচে চলো, বিশাল রোদ উঠে গেল। এটা কে কে এটা কে? এটা গোপাল নাকি? এই গোপাল উল্টে যাচ্ছে নাকি?
বাবা এই নাও, গোপালকে এটা না দিলাম। না এসব দেয় না, এসব বাজে জিনিস বাবা নেয় না, বাবা শুধু অকাম নেই। যা ফেলে দিল। দেখো 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 কিরম দুষ্টু। চলো চলো, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এবার চলো নিচে যাওয়া যাক। আর একদম আকাশে মেঘ রয়েছে এদিকে, আর এদিকে আবার আকাশটা ভালোই পরিষ্কার হয়েছে। বাবা সোনা বাবা, মুনু দিদিকে তুমি না, ও আয় 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 আয়। তাই? আমনু আসো বাবা, ওটা কে মুনু দিদি? হ্যাঁ বলো, আয় আয় করে ডাকো ডাকো। আয় আয় আয়, ও ডাকছিল মুনু দিদিকে। বাবালে ও চেনে না, ও ভয় পাবে তোমার ওই ব্যাট দেখে। মুনু দিদি ভয় পাবে। আয় আমনু আয়, আসো 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 মা আসো। চললেন চললেন ইনি চললেন, দাও বিস্কুট নিয়ে আসো। ওদিকে পাঁচিলের ওখানটায় মুনুকে খেতে দিলাম, কারণ এই যে আমাদের দস্যি আছে না, এখানটায় খেতে দিলে ওই ব্যাট দিয়ে বারবার এরম এরম করে মারতে হবে, ওই জন্যে ওখানটায় দিলাম বিস্কুট। হ্যাঁ এখন ব্যাট আর বল নিয়ে শুরু হয়েছে, কারণ ওই ব্যাট আর বল এইভাবে এইভাবে মারতেই রয়েছে। এই যে দেখেছ, আস্তে আস্তে আস্তে। থাক থাক মুনু দিদি ওখানে থাক, তোমার এখানটা আসলে তুমি তো ব্যাট দিয়ে ইয়ে করবা। চলো, তুমি বুঝবা না, লেগে যাবে। চলো 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 চলো, আমি দিচ্ছি ব্যাট দিচ্ছি, চলো। বাবারে, এনে আমার সাথে কাজে হেল্প করে দিচ্ছে। তোমাদেরও কি লাগবে? এই যে বোতল নিয়ে আসছে। হ্যাঁ, আমি বলছি যে আমার সাথে সাথে বোতল নিয়ে আসো, অমনি একটা বোতল তুলে হাতা জুড়েছে, দেখেছো? চলে আসো এবার, চলে আসো। ওটা বম্মা, ওটা বম্মা, বম্মা কি করছে দেখতো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ডাকো ডাকো বম্মাকে ডাকো। ও সোজা পিপির বাড়িতে, পিপির বাড়িতে রয়েছে, ওই দেখ। ডাকো ডাকো ডাকো, কারণ পা বাড়াবে বাইরে যাওয়ার জন্য। তাহলে ভাবো, দে বোতল, দে বোতল রেখে দিই। দাও বোতল, দাও বোতল, দাও বোতল। ভাত বসাবো, আজ সকালবেলা জল দেয়নি জানো তো, মানে কি বলবো, জল দেওয়ার টাইমই এদের ঠিক নেই। একটা টাইমে জল দিলে বোঝা যায় না এই টাইমে জল আসবে, তো ধরতে হবে। কিন্তু এই টাইমে দেয় তো ওই টাইমে দেয় না, ওই টাইমে দেয় তো সেই টাইমে দেয় না, এরকম কি বাজে, মানে কি বলবো, একটা রুলসে রাখে না যে না এই টাইমেই জল আসবে। এক এক দিন হলে হয়, প্রতিটা দিন বাবা ধরে না শোনা। এখন হচ্ছে ভাত বসাবো। আর এই যে দেখায় তোমাদের, এখানে চালের বস্তা দিয়ে গেল, ওই বাঁশকাঠি চাল। পাপা পাপা, চলো 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 এসো চলো এসো। এ না, এটা দেবো এটা দেবো এটা দেবো এটা দেবো, চলো এই যে এটা, এটা নিয়ে চলো, ওখানে নিয়ে চলো। হ্যাঁ ঢালো ঢালো ঢালো, হ্যাঁ তুই পুরো পারবা না, আমি ওই জন্য ধরেছি। চলো চলো, হ্যাঁ চলো। বাবা আমার বাবা নিয়ে যাচ্ছে, জলের বোতল নিয়ে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, লাইটটা জ্বালিনি, নালে রোদের সেইভাবে আলোটা নেই তো, রান্নাঘরটা অন্ধকার লাগবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর কি করব ভাবছি, আমি ভেবেছিলাম ও ওল আনবে, ওলের তরকারি করব, কিন্তু ওল আনেনি। মটর ডালও নেই, কালকে গেছি। আমার না এই হয়, এত ভুলে যায় কি বলবো, মানে একটা জিনিস নিতে যায় তো আর একটা নিয়ে চলে আসি, সেই জিনিসটা নিই না, এরকম মাথা থেকে বেরিয়েই যায়। তো দেখে আজকে আবার দোকান যেতে হবে, আর না কি করবো বুঝে উঠতে পারছি না, নাকি দোকান যাব ভাবছি। তাই ভাতটা নামিয়ে রেখে যে ছেলের খাবারটা করলাম, ছেলের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, ওকে এখন খাওয়াবো। আর ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দেবে, হয়তো খেয়ে মনে হয় কাজে যাবে। দেখি ওর সুতো এনেছে কিনা, আবার ফোন করে দেখবে। এখন কাজের বাজারটা একটু মন্দা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, টানা ঠিকঠাক দিচ্ছে না, আর কি করা যাবে, এইভাবেই আমাদের চলতে হয়। আর ওদিকে বাজার নিয়ে এসছে, বাজারে বলছে আগুন, এই কটা বাজারে এনেছি তাই কত দাম, অনেক দাম বাজারে। আর নিয়ে এসছে হচ্ছে চিকেন এনেছে বললো, আর পাঙাশ মাছ আর রুই মাছ, এই তিনটে জিনিস এনেছে। চিংড়ি আনছিল, ইলিশ আনছিল, আমি আমার ভালো লাগছে না চিংড়ি মাছ বাঁচতে, আমি পারবো না ছেলেকে নিয়ে বাঁচতে, তুমি থাকলে তাও নয় হয়। তো চিংড়ি মাছ ভালো পাইনি, তো বললো না ভালো পেলাম না যতক্ষণ, তাহলে আর নিলাম না, তুমিও বারণ করছো, থাক। আর আলু রয়েছে, গত সপ্তাহে আলু আনা হয়েছিল 5.5-6 কেজি আলু আনা হয়েছিল। এত আলু তো আমার লাগে না এক সপ্তাহে,
আরও থাকতো, মানে ওকে যেহেতু প্রতিদিন আলু সেদ্ধটা আমায় দিতেই হয়, জানি প্রতিদিন খাওয়া ঠিক না, কিন্তু যে খেতে চাই কি করবো আর, তাও আমি মাঝে মধ্যে একটু স্কিপ করে দিই। তো ওই জন্যে আলুটা বললাম আনতে হবে না, আদা, এই কি গো আদা এনেছো? হুম। পেঁয়াজও আছে, রসুনও আছে, আমি বললাম আদা নিয়ে আসো, লঙ্কা আনতে হবে না, লঙ্কাও আছে, আর টুকটাক যা সবজি। ঘ্যাটকল বলেছিলাম কিন্তু ঘ্যাটকল পাইনি আনতে, মানে পাইনি বাজারে। তো চলো পরে আসছি, ছেলেকে খাইয়ে নিই, এদিকে ভাতটাকে নামিয়ে নিই, নাহলে ভাতটা আবার নরম হয়ে যাবে। আর একটু নরম হয়ে গেলে না ভাত খেতে ইচ্ছে করে না, মানে সেই ভাতের স্বাদটাই যেন লাগে না। ভাবছিলাম কি করব, তারপর হট করে মনে পড়লো যে চলো আজকে বড়ি আলু দিয়ে বেগুন দিয়ে যে ঝোলটা করতাম সেটাই করা যাক। আর তাছাড়া এই হাতে বানানো বড়ি অনেক দিন খাওয়া হচ্ছে না, তাই আজকে অনেকগুলো বড়ি দিয়েছি, দেখতেই পাচ্ছ। সজনে ডাঁটা, বেগুন, আলু আর হচ্ছে টমেটো, এগুলো দিয়েই ঝোলটা করা হচ্ছে। ও পটলও দিয়েছি, তবে এর মধ্যে কাঁচকলা আর শিম পড়লে আরও ভালো লাগতো। রান্নাবান্না তো কমপ্লিট, ওদিকে রান্নাবান্না সরিয়ে রেখে, কারণ মাছ টাছ নিয়ে এসেছে সেইগুলোকে ধোয়া করতে হবে, মানে ধুতে হবে, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো এদিকে দেখো সবজিগুলো দেখছি যে পুঁই শাকটা এনেছে এত সুন্দর, কিন্তু এই দিকে ধনেপাতাটা দেখো কেমন হলুদ হয়ে গেছে, কিন্তু এখন ধনেপাতার যা দাম কি বলবো। তবে একটু না আনলে যেন হয় না, মানে অনেক কিছুতে আমি দিই তো, এবার দেওয়াও হয় না। আর জানো আজকে ভয়ে ভয়ে টমেটো আনতে বলেছি, আমি বললাম অনেক দিন টমেটো আনা হচ্ছে না, আমার কাছে টমেটো থাকবে, মানে টমেটোর দাম হলেও আমি দুটো করে একটা করে হোক আমি নিয়ে রাখবো, আমার এত ভালো লাগে টমেটো। তো ওকে বললাম যে একদম 3-4টে দেখে নিয়ে এসো। আর হচ্ছে কাঁকরোল এনেছে, আর দু একটা জিনিস যাই হোক এনেছে, সবজির নাকি অনেক দাম বেড়ে গেছে। আর এদিকে চিকেন নিয়ে এসেছে, এনেছে রুই মাছ, মানে একটা গোটা রুই নিয়েছিল, আর নিয়েছে একটুখানি পাঙাশ, মানে 500 মতো রয়েছে। ফ্রিজে সমস্ত কিছু রেখে দিয়ে চলে আসলাম এদিকে জল ভরতে, কারণ ওই যে জল দিয়ে দিয়েছে। আর ওর বাবাকে খেতে দিয়েছি, আর আমি স্নান করব, স্নান সেরে তারপর খেয়ে নেব। সকালবেলায় হরলিক্স তো খেয়েছিলাম, আর তার সাথে খেয়েছিলাম হচ্ছে দুধ মুড়ি। তো ভাবলাম একেবারে স্নান পুজো দিয়েই খাওয়া দাওয়াটা করব। আজ একটু শ্যাম্পুও করব, জানো অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না, জানো তো। তো তেলটা বের করতে গিয়ে গতকাল রাতে দেখি তেলটা পুরো শোকেসের ভেতরে উল্টে রয়েছে। আমি তো ইন্দুলেখাটা দিই, আর ইন্দুলেখার মুখটা তো জানো ওটার তো কোনো ক্যাপ থাকে না, তো একদম তেল পুরো ওই মানে কি বলবো, যে খাপটা ছিল সেটাতেও লেগেছে, ইভেন পুরো শোকেস জুড়ে ওরকম তেল তেল হয়ে গেছে। আর কি করা যাবে, দেখি এর মধ্যে যদি রানাঘাট যাওয়া যায় তাহলে কিছু জিনিস নিতে হবে, তো একবারে সমস্ত কিছু নিয়ে আসবো। নিচে কাজকর্মগুলো হলো, বাবা সেই রোদ গো, বিশাল রোদে দেখো খা খা করছে। জামা কাপড় সব শুকিয়ে গেছে, এইগুলো হচ্ছে এঁটোর, মানে ওই গ্যাসের ধরা টরার, ওইগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুলাম, তো এখন এইগুলোকে মেলে দেবো, আর এইগুলো শুকিয়ে গেছে নিয়ে যাই। কিছু কি টের পেলে, বুঝতে পারলে কি হলো? এত পরিমাণে হাওয়া দিল, আর সেই হাওয়াতে দরজাটা দুম করে এসে আমার ফোনের মধ্যে বাড়ি খেলো। একদম বাজেভাবে আমার গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বিশ্বাস করো ভীষণ বাজেভাবে, এরকম আমার কোনো দিন হয়নি। মানে সেটা দেখে আমি কাঁদবো না হাসবো না রাগ দেখাবো, আমি বুঝে উঠতে পারছিলাম না। তাড়াতাড়ি করে ফোনটাকে ওইভাবেই আবার তুলে রাখলাম, রেখে জামা কাপড়গুলো তুলে দেখো কত তাড়াতাড়ি করে তুলছিলাম আমি, অবশ্য স্পিডটাও বাড়িয়ে দিয়েছি। মানে জামা কাপড়গুলো তুলে আমি তাড়াতাড়ি করে নিচে যেতে পারলে বাঁচি, যে বরকে দেখাবো যে দেখো কি হয়েছে। এই মুহূর্তে আমার ফোন কেনাটা সম্ভব নয়, কিছুদিন পর অবশ্যই কিনবো, ইচ্ছা তো আছেই। আমাদের মধ্যবিত্তদের অনেক ভেবে চিনতে পা এগোতে হয়, এক্ষুনি বলবো আর এক্ষুনি হয়ে যাবে সেটা তো পসিবল হয় না, তাই ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে। বিকেলবেলায় এখন যাচ্ছে হচ্ছে বাবার সাথে খেলা দেখতে, তাই তো? ওই যে ওদিকে অর্করা সব খেলা টেলা করছে মাঠটাতে, ওইখানে যাচ্ছে। টাটা বাবা, টাটা, আমাকে নিয়ে গেল না তুমি?
ওইদিকে আবার টমি রয়েছে। তো এদিকে আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি। ওর বাবা যাচ্ছে না, আমরা যাচ্ছি হচ্ছে একটু। ও বলছে ওর হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, ওই জন্য বললো যাবে না। আমাদের নিমন্ত্রণ রয়েছে, মায়ের পুজো। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, আর এই যে বৌদি অর্ক চলে এসেছে। চলো, অনেকদিন পর আবার শাড়ি পরলাম পাড়ার মধ্যেই। চলো, রাত্রি এখন বাজে 10টা, আর এখন আসলাম ভিডিওটা শেষ করতে। আর এদিকে আমার ছেলের একটা কাণ্ড তোমাদের দেখায়, দেখাও এটা। এটা খুলে বের করতে হবে, কারণ এটা ঢোকানো গেছে কিন্তু এটাকে বের করা এই যে চামচ দেখতে পাচ্ছ, কি দুষ্টু হয়েছে। এই যে ঘুমিয়েছে, এই যে বাড়ি শান্ত, রাত্রিবেলা ঘুমোবে, মাঝের মধ্যে একটু করে উঠবে, ব্যাস। তারপর আবার সেই সকাল 7টার সময়, তারপর আবার চললো। এখন এই শান্ত। আর আমার আজকে স্নান করতে গিয়ে নাকেরটা ভেঙে গেছে, যে নাকেরটা পরেছিলাম, তারপর আবার এই নাকেরটা পরলাম। এটা হচ্ছে স্বাদে দিদি দিয়েছিল, এটা আমার স্বাদে, তো এটা পরলাম। আর ওটা আবার রেখে দিলাম। আর চোখের নিমিষে ছেলে আমার কাজ করে ফেলছে, চোখের নিমিষে। ধরো ও একটা কিছু নিয়েছে, ওটা ওর হাত থেকে নিয়ে রাখলাম, ওই রাখতে রাখতে ও পেছন ঘুরে ও আরেকখানা কাজ করছে। মানে খুব আস্তে ধীরে, হ্যাঁ চার্জে, খুব আস্তে ধীরে চটপট, আস্তে ধীরে বলবো না, মানে চটপটই খুব শান্তভাবে কাজ করে ফেলে। এই যে কোন সময় এটা ঢুকিয়ে দিয়েছে জানি না। এই এখন কারেন্ট চলে গেছিলো, ফ্যানটা চালাতে গিয়ে ও বলছে দেখো কোথায় চামচ এনে ফেলেছে। আমার ছেলে এটা ওটা সেটা, সে কাঁটা চামচ সব ওই ট্রে থেকে নিয়ে কোথায় কোথায় যে ফেলে রাখছে, আমি খুঁজেই পাচ্ছি না জানো। আমার এতগুলো চামচ ছিল, কিন্তু চামচ খুঁজে পাচ্ছি না। ভাববো তাহলে কীরকম পরিস্থিতি। রাত্রিবেলা রান্নাবান্না করলাম না, ওই যে নিমন্ত্রণ ছিল পুজো, ওদের তো মানসিকের পুজো, তো এবার ঠাকুর জলে দিয়ে দিয়েছে। তো আমরা গেলাম, প্রসাদ খেয়ে আসলাম। ও যায়নি, ওর জন্য পাঠিয়ে দিয়েছিল প্রসাদ। ঘুম পাচ্ছে, তারপর ছেলেকে মানে এনে ঘুম পাড়া মানে খাওয়ানো হলো। দেখো ভুলভাল বলে দিচ্ছি, ছেলেকে ছেলেকে নিয়ে এসে ওকে খাওয়ানো হলো, তারপর ঘুম পাড়ানো হলো। আর এখন ওকে খেতে দিলাম, তারপর মশারিটা টাঙিয়ে দিল। কারুর কাছে ছেলে থাকছিল না, ওখানে গেছি কারুর কাছে থাকছে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মা কালকে আসবে, কালকে নতুন একটা ব্লগ পাবে, আস্তে আস্তে অবশ্য বিকেল হবে হয়তো। যাকে চলো, ব্লগটা এখানে শেষ করছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ফোনের ডিসপ্লেটা মানে ভাঙতে গিয়েও ভাঙিনি, মানে আজকে ক্ষতি কিন্তু দেখো একটা জিনিস কোনো না কোনো দিক দিয়ে হলো। নাকেরটা ভাঙলো, ফোনটার মধ্যে আঘাত পেল। কিন্তু মায়ের ভোগে চলে যাওয়ার দরকার ছিল, কিন্তু সেখানে হয়তো বেঁচে গেলাম। মানে বিভৎস, মানে ওটা আমি দেখালে বুঝতে পারছো। আমি কাজটা উপরে রয়েছে না, কালকে আমি তোমাদের দেখা ফেলে না, এই পাশে ফেলে দিয়েছো, যদি খুঁজে পাই তোমাদের দেখাবো। কি বাজেভাবে ভেঙেছে, আমি দেখে তো মানে কেঁদে ফেলেছি যে আমার ফোনটা মনে হয় পুরো গেলই। কি অবস্থা, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আজকে ক্ষতিটা হয়েই গেল আমার, নাকেরটা গেল। চলো, টাটা, শুভরাত্রি।